আজ এসছি বর্ধমানেতে বৌদির বাড়ি। কাল আছে আমার বৌদির সাথ। সম্পর্কে আমার বৌদি হলো, বয়সে আমি ওর থেকে অনেকটাই বড়, তাই আমি ওর দিদি আর ও আমার মিনি। এতজন আছে যখন মেটার্নিটি শুট তো একটা হওয়াই উচিত বলো। স্বাদ মানেই তো হবু মায়ের প্রত্যেকটা আশা পূর্ণ করা। ওরও এই স্বাদটা অনেক দিনে, তাই আগের দিন ওকে শুটের জন্য সম্পূর্ণ রেডি করে চলে গেলাম একটা দারুণ জায়গায়। এই শুটটা আমাদের একটা পার্কে করার কথা ছিল, কিন্তু বৃহস্পতিবার সেটা বন্ধ থাকার জন্য আমরা চলে যাই সদরঘাটে। আমি পরে এসেছি একটা 6 ইঞ্চির হিল। যদিও আমি জানতাম না একটা বালি জায়গায় আসতে হবে, তাই হাঁটতে আমার প্রচুর অসুবিধে হচ্ছিল। শীতের বিকেল, আলোটাও প্রায় চলে যাচ্ছে। শুটটা আমাদের শুরু করতে বেশ কিছুটা লেট হয়ে গেছে। হলুদ জামা পরা যাকে দেখলে সে আমার বৌদির বৌদি মোহর। আমার দাদার বুড়ির সাথে বৌদির বুড়ির তফাৎ খুব কম, তাই 9 মাস আর 7 মাসের কম্পেয়ারে বেশ কিছু মজার ফটোশুট করেছি আমরা। সানসেটের সময় জায়গাটা এত সুন্দর লাগছে, আমারই মনে হচ্ছিল এখানে কটা ফটো তুলে নিই। ফটোগ্রাফারের সাথে কোনো লাইট ব্যান্ড ছিল না, তাই কখনো আমি বা কখনো বোন লাইট ধরার কাজ করছিলাম। আর আমার এই 6 ইঞ্চির হিল 14 বার আমাকে বালির তলায় টেনে নিয়ে চলে যাচ্ছিল। এত মজা করেছি আমরা শুট করতে গিয়ে, হেসে গড়াগড়ি খাওয়ার মতো। চলো, শুট আমাদের কমপ্লিট। এই খাড়াই রাস্তা দিয়ে আমার বৌদি যেভাবে হেঁটে চলে বেরিয়েছে, হ্যাটস অফ। ওর এনার্জি বলো আর মনের জোর দুটোই প্রচুর। ওকে দেখে আমি এতটা ভয় পাচ্ছিলাম, কিন্তু ও ছিল শুটের জন্য বিন্দাস মুডে। শুটের পর আমরা এসেছিলাম একটা শাড়ি কিনতে। এই শাড়িটা বড় মাসি ওকে গিফট করলো। চলো, শাড়ি কেনাও ডান। সারাটা দিন ওর উপর দিয়ে অনেক ধকল গেছে, এবার বাড়ি যাওয়া যাক।